আমাদের প্রতিদিনের রান্নাঘরে যে সবজি খুব সহজেই দেখা যায় সেটি হলো বাঁধাকপি। দাম কম, রান্না সহজ, কিন্তু এই বাঁধাকপির ভেতরে লুকিয়ে আছে অসাধারণ কিছু উপকারিতা, আবার কিছু সতর্কতার বিষয়ও। চলুন আজ বাঁধাকপি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। বাঁধাকপির সংক্ষিপ্ত পরিচয়। বাঁধাকপি মূলত ইউরোপীয় অঞ্চলের সবজি, পরে এটি এশিয়ার জনপ্রিয় হয়। বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে বাঁধাকপি খুব পরিচিত ও বহুল ব্যবহৃত একটি সবজি। এই ধরনের তথ্য ভালো লাগলে ভিডিওটি এখনই লাইক দিন, আর আপনি বাঁধাকপি কীভাবে রান্না করে খান কমেন্টে জানাবেন। বাঁধাকপির উপকারিতা। বাঁধাকপি পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বাঁধাকপিতে ফাইবার বেশি থাকায় হজম শক্তি ভালো রাখে। বাঁধাকপি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। বাঁধাকপি হৃদরোগের ঝুঁকিতে থাকা মানুষের হৃদরোগের ঝুঁকি কমায়। ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ক্যান্সারের ঝুঁকি থেকে রক্ষা করে, ওজন কমাতে সাহায্য করে, তাই ডায়েটের জন্য ভালো। বাঁধাকপির অপকারিতা। সবজি হলেও অতিরিক্ত খেলে কিছু সমস্যা হতে পারে। বেশি পরিমাণ খেলে গ্যাস ও পেট ফাঁপা দেখা দিতে পারে। থাইরয়েড রোগীদের জন্য অতিরিক্ত বাঁধাকপি ক্ষতিকর। কাঁচা বাঁধাকপি অনেকেই হজম করতে পারে না। যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের সাবধান হওয়া উচিত। আপনি কি কখনো বাঁধাকপি খেয়ে গ্যাসের সমস্যায় পড়েছেন? তাহলে কমেন্টে হ্যাঁ অথবা না লিখুন। বাঁধাকপি খাওয়ার নিয়ম। ভালোভাবে ধুয়ে রান্না করে খাওয়া উত্তম। হালকা সেদ্ধ বা অল্প তেলে রান্না সবচেয়ে ভালো। সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়া নিরাপদ। রাতে বেশি না খাওয়াই ভালো। শেষ কথা, বাঁধাকপি একটি সস্তা ও পুষ্টিকর সবজি। সঠিক নিয়মে এবং পরিমাণ বুঝে খেলে এটি আমাদের শরীরের জন্য অনেক উপকার করে। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।